চাঁদাবাজির এটা কাঠামোগত সমস্যা, এটা বিএনপির প্রবলেম না। ময়লার সিন্ডিকেট যে এলাকার যেই শক্তিশালী সেই এটা দখল করে। এখন বিএনপির কন্ট্রোল কেমন? তারা ডিসিপ্লিন? বিএনপির কোনো কন্ট্রোল নাই, বিএনপির কন্ট্রোল নাই, বরং বিএনপি খুবই দুর্বল অবস্থায় আছে। বিএনপি করা আওয়ামী লীগ জামাতের মতো এটা এমন না যে আপনি বিএনপি যা বলে আপনি তাই করতে হবে। বিএনপির পার্টির সাথে দ্বিমত পোষণ করেও আপনি বিএনপি হইতে পারেন। মানে এটা এমন না যে একটা খুব আয়রন জ্যাকেট একটা মানে একটা এটাকে যেটাকে বলে রেজিমেন্টেড পলিটিক্যাল ফোর্স না, এটা একটা ডেমোক্রেটিক স্পেস আছে এখানে। ফলে আপনার বিএনপি করার মধ্য দিয়ে ধরেন বিএনপি আপনি ধরেন আপনি বিএনপি সমর্থক, এবার বিএনপি একটা অন্যায় করতেছে, হ্যাঁ আপনাকে ওই অন্যায় সাথে সমর্থন দেবো? নো, নট নেসেসারি। মাঠ পর্যায়ে বিএনপির যে নেতা কর্মীরা আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, তাদের উপর এখন বিএনপির কন্ট্রোল কেমন? তারা ডিসিপ্লিন? বিএনপির কোনো কন্ট্রোল নাই, বিএনপির কন্ট্রোল নাই, বরং বিএনপি খুবই দুর্বল অবস্থায় আছে। এটা আমি অনেকভাবে আলাপ করছি এবং আমার ধারণা এখন এই যে আস্তে আস্তে প্রাইম মিনিস্টার দলীয় দলকে অ্যাক্টিভ, কারণ বিএনপির যে হিউজ অ্যাক্টিভিটি, হিউজ যে প্রতিশ্রুতি পরিকল্পনা, এইটা বাস্তবায়ন করার জন্য আমি বলছিলাম বিএনপিতে এখন একটাই দল দরকার, সেটা হলো সব স্বেচ্ছাসেবক দল হয়ে যেতে হবে। মানে পুরাটাই হলো আপনার ভলেন্টিয়ার হয়ে যেতে হবে এটা এক্সিকিউট করার জন্য। এটা পুরাটা ভলেন্টিয়ার হিসেবে দল যদি সরকারের পাশে না দাঁড়ায় বিএনপিটা সফল হবে। প্রথম আলোতে একটা খবর লিড নিউজ করেছে, ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে যে আপনার গার্বেজ কালেকশন হয়, ময়লা, সেটা নিয়ে একটা বাণিজ্য হয়, যেটা আওয়ামী লীগের সময়ে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, তারাই ব্যবসাটা করতো। কয়েকশো কোটি টাকার মান্থলি এটা আপনার লেনদেন হয়। সেই সিন্ডিকেটটা এখন তারা নাই সেখানে, কিন্তু আপনার আজকের পত্রিকার খবর অনুযায়ী বিএনপির স্থানীয় পর্যায়ের যারা নেতা কর্মী আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের আছে, তারা এটা কন্ট্রোলে নিয়েছে। তাহলে জাস্ট সিস্টেম রয়েই গেল, অন্য দল এসে সেই কাজগুলোই করছে কিনা, এতে কি বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল হবে? প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন বিষয়গুলো, সেটার সাথে কি এটা সঙ্গতিপূর্ণ? একদমই সঙ্গতিপূর্ণ না, অসঙ্গতিপূর্ণ। কিন্তু এটা তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। তো ময়লার এই ব্যবস্থাপনাটা চেঞ্জ করার জন্য আপনার টোটাল ব্যবস্থাপনার একটা সংস্কার লাগবে। সেই টোটাল ব্যবস্থার সংস্কার কতদিন লাগবে? কতদিন লাগে? যেমন ধরেন আপনি হকার নিয়ে, চাঁদাবাজ নিয়ে এতদিনে আপনার কথা বলছি আমরা, নির্বাচনের আগে আমরা অনেকবার কথা বলছি না? কিন্তু আমরা বলছি যে চাঁদাবাজির এটা কাঠামোগত সমস্যা, এটা বিএনপির প্রবলেম না। এখানে যে এলাকায় যেই শক্তিশালী সেই এটা দখল করে। ময়লার সিন্ডিকেট যে এলাকার যেই শক্তিশালী সেই এটা দখল করে। আপনি দেখেন ময়লা, এই যে প্রথম আলোর নিউজে যে নামগুলো আসছে বেশিরভাগই দেখবেন সাবেক কমিটির আগের নেতা। আপনি রানিং নেতা কয়জন দেখেন আপনি, যে এই আগে দাদার আমলে একসময় বিএনপি করছে, এখন সে নিজেই বিএনপি দখল করার প্রয়োজনে। সো এটা বাংলাদেশের কালচার। সো এটা আপনি মানে পলিটিক্যালি আপনি এটা সলভ করতে পারবেন না, এটা সলভ করতে হবে কাঠামোগতভাবে।